আজ আমরা আলোচনা করব এডুকেশনের বাকি যে তিনটা স্কুল আছে, অর্থাৎ এসি 187, এসি 208 এবং এসি 264। চলো শুরু করা যাক। এসি 187 পেজ। এর প্রথম প্রশ্ন, স্পিয়ারম্যানের মানসিক ক্ষমতার তত্ত্বটি কোন প্রাচীন মতবাদের অনুকরণে প্রতিষ্ঠিত? উত্তর হবে রাজতন্ত্রবাদ। পরের প্রশ্ন, যে আগ্রহ হলো সুপ্ত। গেস্টাল্ট কথাটির অর্থ হলো অবয়ব। প্যাভলভ চিকিৎসা বিজ্ঞান শাখায় কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? 1904 খ্রিস্টাব্দে। শ্রেণী প্রসার বা ব্যবধানকে কি দ্বারা প্রকাশ করা হয়? আয় দ্বারা প্রকাশ করা হয়। মিন বা গড়কে কটা ভাগে ভাগ করা যায়? 3টি ভাগে ভাগ করা যায়। ভারতীয় সংবিধানে কেন্দ্রীয় তালিকায় মোট বিষয় হলো 99টি। পরের প্রশ্ন, বর্তমান ভারতীয় সংবিধানে তফসিলের সংখ্যা হলো কয়টি? 12টি। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ সংখ্যা কটি? 207টি। তারপরে ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন গঠিত হয়েছিল কত সালে? 1956 সালে। মাল্টিপারপাস বিদ্যালয় গঠনের সুপারিশ করা হয় মুদালিয়ার কমিশনে। কোঠারি কমিশনে বিদেশি শিক্ষাবিদ সদস্যদের সংখ্যা কত ছিল? এটা হবে 7 জন। তারপর বি কোর্স হলো বৃত্তিমুখী শিক্ষার কোর্স। আইটিআই এর সম্পূর্ণ নাম হলো ইন্ডিয়ান ট্রেনিং ইনস্টিটিউশন, না সরি, এটা ভুল করা আছে, এটা হবে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউশন। এটা ঠিক করে নেবে, ইন্ডাস্ট্রিয়াল হবে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউশন। তারপরে কোঠারি কমিশনে কয়টি খণ্ডে বিভক্ত? এটা হবে 4টি। এনএসএস এর সম্পূর্ণ ন্যাশনাল সার্ভিস স্কিম। তারপরে প্রশ্ন হচ্ছে 1986 জাতীয় শিক্ষানীতি কটি অংশে বিভক্ত? এটি হবে 12টি অংশে বিভক্ত। তারপরে প্রশ্ন, ভারতের জাতীয় শিক্ষা সংস্থা ACTE ব্রেইল পড়ার নিয়ম হলো বাম দিক থেকে ডান দিকে। পরের প্রশ্ন, আমাদের দেশে কোন দিনটিকে প্রতিবন্ধী দিবস হিসেবে পালন করা হয়? 15ই মার্চ। জাতীয় সাক্ষরতা মিশন কোন প্রধানমন্ত্রী উদ্ঘাটন করেছিলেন? রাজীব গান্ধী। পরের প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান প্রকল্প কত বছরের ছিল? এটা উত্তর হবে 10 বছরের। আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনটি কি শিরোনামে প্রকাশিত হয়েছিল? লার্নিং দ্য ট্রেজার উইদিন। পরের প্রশ্ন, নিম্ন পর্যায়ের ভাষার দুটি সংখ্যা হলো 0 এবং 1। এরপর আমরা চলে এসেছি এসি 208। প্রথম প্রশ্ন হচ্ছে, অতীত অভিজ্ঞতা ও ড্যাশ এর সাহায্যে আচরণধারার পরিবর্তন ঘটে। উত্তর হবে প্রশিক্ষণ। ইলেকট্রিক থিওরির অপর নাম হলো স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব। থার্স্টনের মতে প্রাথমিক উপাদান হলো 7টি। প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবর্তক হলেন মনোবিদ প্যাভলভ। প্রচেষ্টা ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা হলেন থর্নডাইক। গেস্টাল্ট কথাটির অর্থ হলো অবয়ব। 30 থেকে 34 এর শ্রেণীসীমানা হলো 29.5 থেকে 34.5। 12, 8, 10, 15, 5 এর অঙ্কগুলির গড় হবে, যোগ করে 5 দিয়ে ভাগ করবে, দেখবে উত্তর বেরোবে 10। 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিড ইকুয়াল টু মোড, মিন ইকুয়াল টু মোড। তারপর ভারতীয় সংবিধানের 46 নম্বর ধারায় তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং দুর্বল শ্রেণীর শিক্ষাগত ও আর্থিক সুযোগ দানের কথা উল্লেখ করা হয়েছে। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন সম্পাদক কে ছিলেন? ডক্টর NK সিদ্ধান্ত। ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন প্রতিষ্ঠিত হয় কত সালে? 1956 সালে। মুদালিয়ার কমিশনের সদস্য সংখ্যা ছিল কজন? 9 জন। বহুমুখী বিদ্যালয়ের কোন কোন কমিশনের উল্লেখ আছে? এটাও হবে মুদালিয়ার কমিশন। কিন্ডারগার্টেন প্রবর্তক হলেন কে? ফ্রাইবেল। কোন কমিশন বিদ্যালয়গুচ্ছে সুপারিশ করেছিলেন? কোঠারি কমিশন। বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো AICTE। নবোদয় বিদ্যালয় গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে? জাতীয় শিক্ষানীতি 1986। ব্রেইল পদ্ধতি চালু করেছিলেন 1829 সালে। টকিং বুক ব্যবহার করা হয় অন্ধদের শিক্ষার জন্য। শিক্ষার 4টি স্তম্ভের মূল প্রবক্তা হলেন ডেলস কমিশন। পরের প্রশ্ন, কম্পিউটারে অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্র হলো RAM। শিক্ষার্থীদের আত্মশিক্ষণে কম্পিউটারের সহযোগিতা হলো
CAL আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হলো 8ই সেপ্টেম্বর। চলো এর পরের পেজে আমরা যাই। আমরা চলে এসেছি 264 পেজ, অর্থাৎ শেষ পেজ। অ্যাবিলিটিস অফ ম্যান গ্রন্থের লেখক হলেন স্পিয়ারম্যান। পরে প্রশ্ন বুদ্ধি একটি হলো মানসিক ক্ষমতা। পরে শিশু হাঁটতে শেখা একটি পরিণামে একটি ফল। গেস্টাল্ট কথার অর্থ হচ্ছে অবয়ব। ABC এর গড় হলো A+B+C/3। পরে হচ্ছে 30 থেকে 34 শ্রেণী সীমানা হবে 29.5 থেকে 34.5। 10 থেকে 20 এর মধ্যবিন্দু হবে 15। গাণিতিক গড়কে বলা হচ্ছে মিন। 3, 4, 5, 5, 5, 6, 7, ভূশিষ্ঠক হচ্ছে 5। ভারতীয় সংবিধানের শিক্ষা আছে যুগ্ম তালিকায়। পরে প্রশ্ন হচ্ছে শ্রীমতী দুর্গাবাই দেশমুখ কমিটি, এটা 1958। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হবে 300 বেশি নয়। রাধাকৃষ্ণন কমিশনে ভারতীয় শিক্ষাবিদের সংখ্যা হল, এই উত্তরটা তোমাদের জন্য হোমওয়ার্ক করতে দেওয়া হলো। ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। মাদ্রাজের বহুমুখী বিদ্যালয় স্থাপনের সুপারিশ করেছিলেন মাধ্যমিক শিক্ষা কমিশন। পরের প্রশ্ন, বিদ্যালয়গুচ্ছ গঠনের কথা বলেছিলেন কোঠারি কমিশন। ITI এর সম্পূর্ণ নাম হলো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউশন। +2 স্তরের শিক্ষা হলো উচ্চ মাধ্যমিক শিক্ষা। POA এর কথাটি হলো প্রোগ্রাম অফ অ্যাকশন। প্রতিবন্ধী দিবস পালন করা হয় 15ই মার্চ। ব্রেইল পড়ার নিয়ম হচ্ছে বাম দিক থেকে ডান দিকে। তারপরে VEC এর সম্পূর্ণ নাম হলো ভিলেজ এডুকেশনাল কমিউনিটি। পরে হচ্ছে কার উদ্যোগে প্যারিসে শিক্ষা সম্মেলন আয়োজিত হয়েছিল? ইউনেস্কো। কম্পিউটার শব্দটি এসেছে যে শব্দ থেকে, সেটি হচ্ছে কম্পিউট, অর্থাৎ প্রথমেরটি। তাহলে প্রত্যেকটা বিষয় আলোচনা করা হলো। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবে না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। এই রকম উপযোগী ভিডিও পেতে হলে অবশ্যই তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ।